ভিন্ন স্বাদের একটা রান্না খেতে চাইলে বানিয়ে ফেলুন মসুর ডাল দিয়ে মাছের একটা দুর্দান্ত স্বাদের রেসিপি। এই রেসিপি ভাত, রুটি, পরোটার সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে। এর জন্য 100 গ্রাম মসুর ডাল পরিষ্কারভাবে ধুয়ে নিচ্ছি। তারপর গ্যাস অন করে কড়া বসিয়ে ওই ডাল দিয়ে দিলাম। ডালে হাফ বাটি জল দিয়ে দিলাম। তারপর ওই ডালের মধ্যে দিয়ে দিলাম 1/4 চামচ হলুদের গুঁড়ো, হাফ চা চামচ সর্ষের তেল এবং স্বাদ মতো লবণ দিলাম। সেদ্ধ করে নিলাম আধ ঘন্টা ধরে। আধ ঘন্টা পর ফিরে এসে ডালটা এই রকম সেদ্ধ হয়ে যাবে, পুরো গলে যাবে না, এই রকম অবস্থায় নাবিয়ে রেখে দিচ্ছি। এরপর গ্যাস অন করে আরেকটা কড়া বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি 2 থেকে 3 চামচ সর্ষের তেল। ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি 3টে শুকনো কাঁচা লঙ্কা, সাদা জিরে হাফ চা চামচ নিলাম এবং একটা গোটা পেঁয়াজ কুচোনো এইভাবে দিয়ে ভেজে নিচ্ছি। পেঁয়াজ সোনালি হয়ে ভেজে আসলে তাতে দিয়ে দেব আদা রসুন পেস্ট, দিয়ে আবারও ভেজে নিলাম কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত। তারপর এই রকম কেটে রাখা টমেটো দিয়ে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি 1/4 চামচ হলুদের গুঁড়ো, হাফ চা চামচ জিরে গুঁড়ো, হাফ চা চামচ ধনে গুঁড়ো এবং হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এবং স্বাদ মতো লবণ দিলাম এবং কিছুটা জল দিয়ে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। জল শুকিয়ে মশলা থেকে যখন তেল ছেড়ে বেরিয়ে আসবে তখনই মশলা ভালোভাবে কষানো হয়ে যাবে। এরপর যে 2টো পেটি মাছ নিয়েছিলাম সেই 2টো পেটি মাছকে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। সেই মাছ দিয়ে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে মাছের সাথে সমস্ত মশলা ভালোভাবে ভেজে নিচ্ছি। মাছ ভালোভাবে কষানো হয়ে গেলে যখন মাছ সহ মশলা ছেড়ে তেল বেরিয়ে আসবে তখনই দিয়ে দেব সেদ্ধ করে নেওয়া মসুর ডালগুলো, দিয়ে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। প্রয়োজন মতো জল দিয়ে রান্না করে নেব 5 মিনিট। শেষে গরম মশলা হাফ চামচ ছড়িয়ে গরম গরম ভাতের সাথে পরিবেশন করলাম। খেতে কিন্তু অসাধারণ লাগে। ভাত, রুটি, পরোটার সাথে এই রেসিপি কিন্তু দুর্দান্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন।